হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 2 মার্চ 2025-এর ফার্স্ট শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে ডিকটেট করে দেব। দেখো, আমি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনের ভিডিও দেব না ভেবেছিলাম, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো যে জিকের কোশ্চেন দিন বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিন, তো সেই জন্য আমি শিফট ওয়াইজ তোমাদের এই কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, আমি কোনো এক্সট্রা ইনফরমেশান কোশ্চেনের দেব না, শুধুমাত্র কোশ্চেনগুলো ডিকটেট করব। তোমরা ভিডিওটির মাধ্যমে কেমন কোশ্চেন এসেছিল সেটা শুধুমাত্র জানতে পারবে এবং সেই রকমভাবে আসন্ন এক্সামগুলির জন্য তোমরা প্রিপারেশন নেবে। ঠিক আছে, আর আরপিএফ কনস্টেবল পরীক্ষা টোটাল 36টা শিফটে হয়েছিল। তো এই 36টা শিফটেরই বেঙ্গলি আনসার কি পিডিএফ যারা নিতে চাইছো তারা মাত্র 41 টাকা গুরুদক্ষিণার মাধ্যমে এই 36টা শিফটেরই পিডিএফ নিতে পারবে। ঠিক আছে, তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ অথবা কল করবে। কিভাবে পেমেন্ট করে পিডিএফ নিতে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো সরাসরি আমি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশানে চলে যাব। দেখো, এই যে জেনারেল অ্যাওয়ারনেস 71 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। তো একটু জুম করে আগে সেট করে নেই কোশ্চেনটাকে, তারপরে করাচ্ছি। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস প্রথম প্রশ্ন 71 নম্বর থেকে বলেছে, আখ উন্নয়ন অধিদপ্তর ডিরেক্টরেট অব সুগারকেন ডেভেলপমেন্ট অনুসারে 2023-24 সালে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী ছিল? উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট, 1991 সালে কোন অর্থমন্ত্রী একাধিক সংস্কারের সূচনা করেছিলেন যা ভারতীয় অর্থনীতিকে মুক্ত করেছিল এবং দেশকে একটি শক্তিশালী বিকাশের পথে নিয়ে গিয়েছিল? সঠিক উত্তর মনমোহন সিং। নেক্সট, নিম্নলিখিত কোন দেশ 2024 সালের আগস্টে দ্বিপাক্ষিক শুল্ক সহযোগিতা চুক্তি কাস্টমস কোঅপারেশন অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর করেছে? ভারত ও নিউজিল্যান্ড। নেক্সট, শিল্প খাতে উদারীকরণের একটি প্রভাব কি? সঠিক উত্তর প্রতিযোগিতা বেড়েছে। নেক্সট, মৌর্য সাম্রাজ্যে জেলা প্রশাসনের দায়িত্বে কে ছিলেন? প্রাদেশিক। নেক্সট, মণিপুরের রাজ্য প্রাণী সাংগাইয়ের নাম অনুসারে মণিপুর সাংগাই উৎসব কত সালে শুরু হয়? 2010 সালে। নেক্সট, 1962 সালের সেপ্টেম্বর থেকে 30শে অক্টোবর 2024 পর্যন্ত ভারতে গড় বা মধ্যক নগদ সংরক্ষিত অনুপাত সিআরআর কত ছিল? 4% ছিল। নেক্সট, 2024 সালের 21শে সেপ্টেম্বর উইলমিংটন ডেলাওয়ারে প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র দ্বারা চতুর্থ কোয়াড লিডার্স শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল? নিচের কোনটি এই শীর্ষ সম্মেলনের সময় আলোচিত কোয়াডের পদক্ষেপ সমূহের কেন্দ্রবিন্দু ছিল না? তো সামরিক প্রতিরক্ষা সহযোগিতা এই আলোচিত কোয়াডের পদক্ষেপের কেন্দ্রবিন্দু ছিল না, পদক্ষেপ সমূহের কেন্দ্রবিন্দু ছিল না। তো এই যে চতুর্থ কোয়াড লিডার শীর্ষ সম্মেলন হয়েছে তার কেন্দ্রবিন্দু কি কি ছিল? জলবায়ু পরিবর্তন প্রতিক্রিয়া, সাইবার নিরাপত্তা উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। ঠিক আছে, নেক্সট, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে পরিচিত কোন বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ 2024 সালের 1 নভেম্বর 69 বছর বয়সে মারা যান? বিবেক দেবরয়। নেক্সট, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল? অনুচ্ছেদ 21 সংশোধন করা হয়েছিল। নেক্সট, প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশরা কবে দিল্লি পুনর্দখল করে? সেপ্টেম্বর 1857। 1857 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশরা দিল্লি পুনর্দখল করে। নেক্সট,
ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলোচনার নিম্নলিখিত সংস্করণগুলির মধ্যে কোনটি 2024 সালের 13ই আগস্ট ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল? ষষ্ঠ সংস্করণ, ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলোচনার ষষ্ঠ সংস্করণ তোমার 2024 সালের 13ই আগস্ট ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, উন্নত বৈশিষ্ট্য এবং অধিক স্থায়িত্ব বিশিষ্ট ফসল উৎপাদনের জন্য বর্তমানে নিচের কোন উন্নত আণবিক পদ্ধতি ব্যবহার করা হয়? CRISPR, CAS9 জিন সম্পাদনা পদ্ধতি। নেক্সট, 2024 সালের 1 জুলাই থেকে ভারত সরকার কতগুলি নতুন ফৌজদারি আইন বাস্তবায়িত করেছে? 3টি নতুন ফৌজদারি আইন বাস্তবায়িত করেছে। নেক্সট, 1942 সালের 8ই আগস্ট ব্রিটিশ শাসনের তৎক্ষণাৎ অবসানের দাবিতে ভারতীয় কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেস কমিটি কর্তৃক পাশ করা একটি প্রস্তাব কোথায় ঘোষণা করা হয়েছিল? বোম্বেতে ঘোষণা করা হয়েছিল। নেক্সট, ইউএই এর কোন শহরে আইআইটি মাদ্রাজ 2025 সালের প্রথম দিকে গবেষণা, উদ্ভাবনা এবং উদ্যোগের জন্য তার প্রথম আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ কেন্দ্র চালু করবে? দুবাই শহরে। নেক্সট, ভারতীয় হস্তশিল্পের উপর ব্রিটিশ নীতির প্রধান প্রভাব কি ছিল? ব্রিটিশ পণ্যের সাথে প্রতিযোগিতার কারণে পতন। নেক্সট, 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় কোন ব্রিটিশ অফিসারের সেনাবাহিনী নানা সাহেবের বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে? তো পরাজিত করেছিল মেজর জেনারেল হ্যাভলক। মেজর জেনারেল হ্যাভলক ব্রিটিশ অফিসারের সেনাবাহিনী নানা সাহেবের বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেছিল 1957 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময়। নেক্সট, 1925 সালের 3 ফেব্রুয়ারি ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে চলেছিল? বোম্বে ভিটি এবং কুরলা হারবার স্টেশনের মধ্যে। নেক্সট, শরণ সিং কমিটির সুপারিশ ভারতীয় সংবিধানে নিচের কোনটি যুক্ত করেছে? মৌলিক কর্তব্য যুক্ত করেছে। নেক্সট, যেসব ক্ষেত্রে শিশুরা বেড়ে ওঠে সেগুলি হলো শারীরিক, মানসিক আর যৌন। সামাজিক, সাংস্কৃতিক এখানে অ্যান্সার দেয়া নেই, শুধুমাত্র 1, 2, 4 অ্যান্সার করা, ঠিক আছে। নেক্সট, 10⁻⁹ মিটার ইকুয়াল টু ড্যাশ আর্মস্ট্রং? তো 10 আর্মস্ট্রং। নেক্সট, তুলা ও রাবার একসঙ্গে ঘষলে কি হবে? তুলা ধনাত্মক আধানগ্রস্ত হবে এবং রাবার ঋণাত্মক আধানগ্রস্ত হবে। নেক্সট, কারাকোরাম পর্বতশ্রেণী কোন অঞ্চলে অবস্থিত? উত্তর ভারতে অবস্থিত। নেক্সট, দেবী পার্বতীর প্রতি নিবেদিত রাজস্থানের গণগৌর উৎসব ড্যাশ দিন ধরে চলে? 18 দিন ধরে চলে। রাজস্থানের গণগৌর উৎসব 18 দিন ধরে চলে, যেটি দেবী পার্বতীর প্রতি নিবেদিত। নেক্সট, রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতি সম্পর্কিত 36 থেকে 51 অনুচ্ছেদগুলি সংবিধানের কোন ভাগের অন্তর্গত? ভাগ 4-এর অন্তর্গত। নেক্সট, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কে পরিচালনা করেন? ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা করে। রাজ্যের কর্মপদ্ধতির কোন নির্দেশক নীতিটি কর্মক্ষেত্রে ন্যায্য এবং মানবিক শর্তের বিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে? অনুচ্ছেদ 42। অনুচ্ছেদ 42 কর্মক্ষেত্রে ন্যায্য এবং মানবিক শর্তের বিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। গ্রামীণ এলাকায় নারী ও শিশুদের উন্নয়ন DWCRA কর্মসূচি ড্যাশ সালে চালু করা হয়েছিল? 1982 সালে। 1982 সালে গ্রামীণ এলাকায় নারী ও শিশুদের উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছিল। নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য ভারতের কোন সংস্থা দায়ী? পরিকল্পনা কমিশন দায়ী 2014 পর্যন্ত। তারপরে দেখো বলেছে
তালিকা 1 এর বিষয়গুলির সাথে তালিকা 2 বিষয়গুলি মেলান এবং নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর চয়ন করুন। তালিকা 1 এ আছে এলিফ্যান্ট করিডোর আর তালিকা 2 এ রয়েছে রাজ্য। তো খুন্দাখুয়াতে দুরপং দৈমুখ, খুন্দাখুয়াতে দুরপং দৈমুখ এই এলিফ্যান্ট করিডোর কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। তারপরে দেওসুর করিডোর রয়েছে আসামে। জামুই ঝাঝা চাকাই করিডোর রয়েছে বিহারে। আর নাগধারা বরৌদ করিডোর রয়েছে ছত্তিশগড়ে। ঠিক আছে, অপশন 3 এরটা অ্যান্সার। নেক্সট, মৌর্য যুগে নিচের কোন কর্মকর্তা আক্রাধ্যক্ষ নামে পরিচিত ছিলেন? তো খনির তত্ত্বাবধায়ক আক্রাধ্যক্ষ নামে পরিচিত ছিলেন মৌর্য যুগে। নেক্সট বলেছে বৃত্তাকার পথে চলমান একটি কণার রৈখিক বেগকে ধ্রুবক রেখে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হ্রাস করলে অভিকেন্দ্র ত্বরণ ড্যাশ, অভিকেন্দ্র ত্বরণ কি হবে? বৃদ্ধি পাবে। নেক্সট, 2024 সালের অক্টোবরে এইচডিএফসি ব্যাংক আনুষ্ঠানিকভাবে এইচডিএফসি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এইচডিএফসি এডু তার সম্পূর্ণ 100% শেয়ার বামা সুন্দরী ইনভেস্টমেন্টসকে 192 কোটিতে দেওয়ার কথা ঘোষণা করে। এই লেনদেনের শেয়ার প্রতি মূল্য কত? শেয়ার প্রতি মূল্য হলো 9.6 টাকা, 9.6 টাকা। ঠিক আছে, 9 টাকা 60 পয়সা। আরেকবার এটি রিপিট করে দিচ্ছি। বলেছে 2024 সালের অক্টোবরে এইচডিএফসি ব্যাংক আনুষ্ঠানিকভাবে এইচডিএফসি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের তার সম্পূর্ণ 100% শেয়ার বামা সুন্দরী ইনভেস্টমেন্টসকে 192 কোটিতে দেওয়ার কথা ঘোষণা করে। এই লেনদেনের শেয়ার প্রতি মূল্য হলো 9.6 টাকা। ঠিক আছে, 9 টাকা 60 পয়সা। নেক্সট, ভগবান জগন্নাথের উপাসনার অঙ্গ হিসেবে কোন উৎসবটি বিশেষভাবে পালিত হয়? রথযাত্রা উৎসবটি বিশেষভাবে পালিত হয়। নেক্সট, কোন পর্বত গিরিপথটি ভারতকে চীনের সঙ্গে সংযুক্ত করেছে? নাথুলা গিরিপথটি ভারতকে চীনের সঙ্গে সংযুক্ত করেছে। দক্ষতা ও কাজের প্রয়োজনীয়তার মধ্যে অমিল থাকলে কোন ধরনের বেকারত্ব ঘটে? কাঠামোগত বেকারত্ব ঘটে দক্ষতা ও কাজের প্রয়োজনীয়তার মধ্যে অমিল থাকলে। নেক্সট, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদের মেয়াদ কত? 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হয়। নেক্সট, জাতীয় ঐক্য দিবসের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবে নতুন দিল্লিতে রান ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করেন? 29 অক্টোবর 2024-এ রান ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় ঐক্য দিবসের অংশ হিসেবে। নেক্সট, মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এমটিডিসি দ্বারা মুম্বাইয়ের পর্যটন ও সংস্কৃতির প্রচারের জন্য প্রতি বছর কোন মাসে এলিফ্যান্টা উৎসবের আয়োজন করা হয়? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে এলিফ্যান্টা উৎসবের আয়োজন করা হয় মহারাষ্ট্রের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা। নেক্সট, 2024 সালের 22 অক্টোবর রিজার্ভ ব্যাংক সেটির অনুমোদিত ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মগুলির সতর্কতা তালিকায় আরও কতগুলি এন্টিটি যোগ করে আপডেট করেছে? আরও 13টি এন্টিটি যোগ করে আপডেট করেছে। নেক্সট, চৌম্বক ক্ষেত্র রেখাগুলি সেই পথ উপস্থাপন করে যার সাথে একটি কাল্পনিক মুক্ত উত্তর মেরু সরে যাওয়ার প্রবণতা দেখায়। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র রেখাগুলি সেই পথ উপস্থাপন করে যার সাথে একটি কাল্পনিক মুক্ত উত্তর মেরু সরে যাওয়ার প্রবণতা দেখায়। নেক্সট, জিএম ড্যাশ চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024 শিরোপা জিতেছেন অরবিন্দ চিদম্বরম। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তফসিল রাজ্যসভায় আসন বিভাজনের রূপরেখা তৈরি করে? চতুর্থ তফসিল। চতুর্থ তফসিল রাজ্যসভায় আসন বিভাজনের রূপরেখা তৈরি করে। নেক্সট, 1857 সালের বিদ্রোহে নারীদের ভূমিকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক? রানী লক্ষ্মীবাঈ এবং বেগম হজরত মহলের মতো মহিলারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 1857 সালের বিদ্রোহে
রানী লক্ষ্মীবাই এবং বেগম হজরত মহলের মতো মহিলারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। নেক্সট, 2024 সালের নভেম্বরে আরবিআই নিচের কোন নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির নিবন্ধনের শংসাপত্র বাতিল করেছে? উল্লাস সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড এবং শিকার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। ঠিক আছে, তো এই দুটো নন ব্যাংকিং আর্থিক সংস্থার নিবন্ধনের শংসাপত্র বাতিল করেছে। নেক্সট, 2024 সালের ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই আর্থিক খাতে ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবল অ্যান্ড এথিক্যাল এআই এর অন্তর্ভুক্তিকে বৃদ্ধি করতে একটি 8 সদস্যের কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি কে? পুষ্পক ভট্টাচার্য এই কমিটির সভাপতি। নেক্সট, কার্নোট চক্রের তৃতীয় ধাপ হলো ড্যাশ। কার্নোট চক্রের তৃতীয় ধাপ হলো প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন। নেক্সট, কর্তন ও দহন কৃষি মধ্যপ্রদেশে ড্যাশ নামে পরিচিত, দহিয়া নামে পরিচিত। নেক্সট, মালভূমি ড্যাশ নদীর উত্তরে অবস্থিত, নর্মদা নদীর উত্তরে অবস্থিত মালভূমি। ঠিক আছে, তো টোটাল 50টা কোশ্চেনই ডিকটেট করা কমপ্লিট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।